এলাকার কারো মৃত্যুর খবর পেলেই তড়িঘড়ি করে খুন্তি, কোদাল, দা, চাকু, স্কেল আর করাত সহ কবর খোঁড়ার প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ওই ব্যক্তির বাড়িতে ছুটে যান মনু মিয়া। দ্রুত গন্তব্যে পৌঁছাতে ঘোড়ার পিঠে চেপে যান ৭০ বছর বয়সী এ গোরখোদক। কবর খোঁড়ার পর মৃত ব্যক্তির পরিবারের কারো কাছ থেকে তিনি পারিশ্রমিক নেন না যাতায়াতের কোনো খরচ, এমনকি খাবারের বেলাতেও একই নিয়ম তার। মনু মিয়ার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে। তার জন্ম ১৯৫২ সালের ১৫ই মার্চ। একজন নিখুঁত, সুদক্ষ এবং সুনিপুণ গোরখোদক হিসেবে নিজের জেলা সহ পাশের জেলা হবিগঞ্জেও সুনাম ছড়িয়ে পড়েছে মনু মিয়ার। এ প্রসঙ্গে তার স্ত্রী রহিমা বেগম বলেন, প্রথমে বলে গেছে নিজেও ভালোবাসছি না, বলছি না এটা কেটে করতে সেখানে বয়স কিছু বড় ৮ বাজে আনার লাগবো, এই জায়গা লাগবো না, তার দিন আর দিন গেছে রায়তো কতদিন আইসে না, মা নাই, বাপ নাই, ছেলে নাই, সন্তান নাই, আগের জিনিস আল্লাহ বিপদের আগে সুপথে থাকলাম, মানুষের দোয়া দূরে জমাইলাম, যে মানুষ মনে মেয়ে লোক মনে আমি তো লাগবে না, আমাদের পাওয়া ভাঙা তো মানুষ আমার নিয়ে আসে, আরো আমি কয়ে দিব আমার সে লাগ করবো। ১৯৭২ সালে মনু মিয়ার মা মারা যান। তখন তিনি দেখেন গ্রামের লোকজন খুবই দায়িত্ব নিয়ে তার মায়ের কবরটা খুঁড়েছেন। এই বিষয়টা দেখার পর তিনি তাদের সঙ্গে কাজে নেমে যান। সেই তখন থেকেই মনু মিয়ার কবর খোঁড়া শুরু। 7 দিনের বছর থেকে করি বলে আজ পর্যন্ত আমার মা মারা গেছে 7 দিনের সময়। আমার মা গুরুস্থানটা করতে গিয়া এই দেশের লোক আরও গেছে, গিয়ে সেটা আমার মনটা আবেগ গাইছে, যা আমি জান ওটাই দিই। এরপরে এখান থেকে আমি আল্লাহ মূল্য শুরু করছি। এ পর্যন্ত যতজনকে কবর দিয়েছেন তার বিবরণ অন্যদের দিয়ে ডায়েরিতে লিখে রেখেছেন মনু মিয়া। সে ডায়েরির তথ্য অনুযায়ী এ বছরের ৩ মার্চ পর্যন্ত ২৮৪৭টি কবর খুঁড়েছেন তিনি। যারা মারা গেছে আমার ডেলি কাতা আছে, ডেলি লিখে তুই যারা খুঁজে মারা গেছে এই দেওয়া পর্যন্ত আমারটা লেখা আছে, বুঝলি। তারপরে টালি কাতা আছে, দৈনিক কাতা আছে, সব কিছু আমারটা আছে। আমি আইয়ের সাইডে আমি দিন তারিখ দিয়ে লিখে তুই, কিন্তু আমি তো মূর্খ মানুষ বলবো, নাহলে তোমার এটা ঠিক থাকতো না। হাতে লেখাই। বাবার রেখে যাওয়া কিছু সম্পত্তি বিক্রি করে একটি ঘোড়া কিনেছেন মনু মিয়া। ওই ঘোড়ার পিঠে চড়েই কাঁধে ব্যাগ নিয়ে প্রত্যন্ত হাওর অঞ্চলের এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে চলেন তিনি। তবে শহরাঞ্চলে গেলে ঘোড়া বাড়িতে রেখে যান। ঘোড়াটা অল্প একটু ক্যাট আছে, জমা টমা দিয়া ওই কোনো মতো চল্লা ফিরে দিনটা যায়, আর জমা দিয়ে ঘোড়াটা কিনছি। এটা একটু কষ্ট হচ্ছে দিন যায়। আমার বিয়েও নাই, ফুটো নাই, সন্তান নাই, আমি আমার পরিবার আর আমার ঘোড়া সম্পদ এগুলো চলাফেরা করে আছি। দেশ বিদেশ গাড়ি ঘোড়া হইলে আর দূর দেশে হইলে গাড়ি ঘুরে উঠলে গাড়ি থাকে। মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে বাঁশ কাটা থেকে শুরু করে দাফন পর্যন্ত সব কাজ শেষ হওয়া পর্যন্ত সেখানেই থাকেন। দাফন শেষ হওয়ার পর আবারও সব যন্ত্রপাতি ব্যাগে ভরে ঘোড়ার পিঠে বাড়ির পথে রওনা হন। রুবাইদ ইফতেখার, নিউজ বাংলা ডেস্ক।